মহান আল্লাহ পরম ক্ষমাশীল ও অতি দয়ালু। তিনি বান্দার ভুল ত্রুটি, পাপ তাপ, যাবতীয় অপরাধ ক্ষমা ও মার্জনা করেন এবং দয়া করুণা বর্ষণ করেন। আল্লাহ বান্দাকে নানাভাবে পরীক্ষা করেন। আল্লাহ বলেন, আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদহানি, প্রাণহানি ও ফসলের ক্ষতির মাধ্যমে। তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের, যারা তাদের প্রতি মুসিবত আপতিত হলে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব। তাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে শুভেচ্ছা ও রহমত এবং তারাই হিদায়াত প্রাপ্ত। সূরা বাকারা আয়াত 155 থেকে 157। বান্দা ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ আযাব দূর করে দেন। কোরআনে বর্ণনা, আপনি তাদের মাঝে থাকা অবস্থায় আল্লাহ তাদের শাস্তি দেবেন না এবং তারা ক্ষমা প্রার্থনা করলে তখনও আল্লাহ তাদের শাস্তি দিবেন না। সূরা আনফাল আয়াত 33। আল্লাহ মানুষ সৃষ্টি করে তার মধ্যে পাপ পুণ্যের সম্ভাবনা দিয়ে রেখেছেন, তাই দোষে গুণে মানুষ। কোরআনে রয়েছে, অতঃপর আল্লাহ তাতে মানব সত্তায় অপরাধ প্রবণতা ও তাকওয়া বা সতর্কতার জ্ঞান দান করলেন। সূরা শামস আয়াত 8। আর আমি তাকে ভালো মন্দ, সত্যাসত্য, ন্যায় অন্যায় দুটি পথ দেখিয়ে দিয়েছি, যাতে সে সঠিক পথ চিনে চলতে পারে। সূরা বালাদ আয়াত 10। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন, সব মানুষই অপরাধী, তাদের মাঝে উত্তম হলো তওবাকারী। তিরমিজি, মুসনাদে আহমদ, ইবনে মাজাহ। তিনি আরও বলেন, যদি কেউ গুনাহ মাপের উদ্দেশ্যে ইস্তেগফার করাকে নিজের উপর আবশ্যক করে নেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দিবেন। তার জীবনের কঠিন অবস্থা থেকে তাকে উদ্ধার করবেন, তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, তাকে অচিন্তনীয় ও অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। মুসলিম ও তিরমিজি। রহমত, মাগফিরত ও নাজাতের মাস রমজান। এ মাসে অগণিত মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবেন। নবী রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, দুর্ভাগা তারা, যারা রমজান পেয়েও মাগফিরাত বা ক্ষমা লাভ করতে পারল না। বুখারী।